الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. شكرا لك. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. هزارا شکر نعمت اس خدا کا ہمیں جس نے امم خیر بنایا. صلاة یا سلام یا شدا وصف جلالت قله والله بپیش والضحى ياسين طه. صلاة يا رسول الله عليكم جو سدرا منتہا جبریل نبی کا وہ سدرا
الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال تعالى في آية أخرى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং ১৬ শহর প্রশাসনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিশ্বনবী সরকারে দো জাহান রহমতে দো আলম শফিউল মুযনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত আজকের এই শানদার মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জনাব সাহেবে সদর বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ অত্র প্রতিষ্ঠানের সাবেক সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ অত্র এলাকার সকলের পরিচিত মুখ জনাব কাজী আব্বাস আলী স্যার, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে অবস্থানরত আশিকে রাসূল, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত ব্যবসায়ী বন্ধু মহল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের সকলকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করে শহদায়ে কেরামদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম কোরআনে মাজিদে সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং পাশাপাশি সূরা সফের ৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক ইনায়াত করেন, আপনারাও যদি দোয়া করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ২-৪টি কথা বলার জন্য চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যাতে আমাদের হিদায়াতের জরিয়া হয়, আমাদের চলার পথের পাতেও হয় এমন কিছু বিষয় আলোচনা করার শোনার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা তার বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন। সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ খোটা দিচ্ছেন, আমি তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি, এটি সবচেয়ে বড় নিয়ামত। আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পরে আয়াত নাযিল হয়ে আল্লাহ বলে দিলেন, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করলাম এবং আপনার উপর নাযিল করা কোরআনে কারীম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলে সম্বোধন করেছেন। সুতরাং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পয়গম্বর, এবং আরেকটি নিয়ামত হলো আল্লাহর পয়গম্বরের আনিত কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আমাদের কাছে কথা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন একটা দ্বীনি হক সহকারে, হেদায়েত সহকারে। কোরআনে কারীমের সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার পয়গম্বরকে পাঠিয়েছেন, যিনি তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে পৃথিবীর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম ছাড়া আর যতগুলো আদিয়ানে বাতিলা বাতিল ধর্ম পথ ও মত পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, সমস্ত পথ এবং মতগুলোকে স্তব্ধ করে দিয়ে, মাগলুব করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত
মনোনীত দ্বীন ইসলামকে গালেব করার জন্য, বিজয়ী করার জন্য সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে আল্লাহ তার পয়গম্বরকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে সমস্ত আদিয়ারে বাতিলের উপর দ্বীন হককে তিনি গালেব করতে পারেন, বিজয়ী করতে পারেন। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন বিজয়ের কর্মসূচিও দিয়েছেন তার রাসূলকে। ও আমার পয়গম্বর, আমি আপনার উপরে যে নবুয়তের দায়িত্ব দিচ্ছি, রিসালাতের যে কিতাব আমি আপনাকে দান করেছি, এই কিতাবের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা কথা মানুষের মুখে মুখে পৌঁছিয়ে দেয়া, মানুষের কর্ণগহরে পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। সুনির্দিষ্ট দায়িত্ব মেনশন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার পয়গম্বর, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে আয়াতগুলো নাযিল হচ্ছে, যে সুনির্দিষ্ট কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে, এগুলো সকল মানুষের কাছে পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল, আর এই দায়িত্ব যদি আপনি তাদের কাছে পৌঁছাতে না পারেন, কোরআনে কারীমের এই বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াত যদি আপনি তাদের কাছে পৌঁছাতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তো রিসালাতের দায়িত্বই আপনার দ্বারা পালন হলো না, এই বলে ধরা হবে। এই আয়াতে কারীমা রাসূলের উপর বিশাল এক নবুয়তের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব রাসূল কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ফাঁক পাচ্ছেন না, রাত দিন 24টা ঘন্টা আল্লাহর বান্দাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিম্মাদারি নিয়ে তিনি ব্যস্ত হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এই দায়িত্ব পালন করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হবেন। একটু কথা আসছে, বাধার সম্মুখীন হবেন, কারণ পৃথিবীর ইতিহাস বলে যেখানে সত্য যায় সেখানে মিথ্যা প্রতিবন্ধকতা তৈরি করে। সত্য মিথ্যার দ্বন্দ্বই পৃথিবীর ইতিহাস। সমস্ত পয়গম্বররা এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, নফসের কাছ থেকে, শয়তানের পক্ষ থেকে, তাগুতের পক্ষ থেকে, রাষ্ট্র ক্ষমতার পক্ষ থেকে, প্রতিষ্ঠিত সমাজপতিদের পক্ষ থেকে। শুধু তাই নয়, এমনকি ধর্মীয় আলেম ওলামাদের পক্ষ থেকেও অনেক পয়গম্বররা দ্বীন প্রচারে বাধাগ্রস্ত হয়েছে। কারণ যারা দ্বীনকে পুঁজি হিসেবে ব্যবহার করেছেন, দ্বীনকে পুঁজি বানিয়ে যারা নিজেদের পকেট গুছার জন্য চেষ্টা করেছেন, দ্বীনকে পুঁজি বানিয়ে যারা আখিরাত দুনিয়া গুজার চেষ্টা করেছে, এই সমস্ত ব্যক্তিরাও একামতে দ্বীনের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বরূপ উন্মোচন করতে গিয়ে কোরআনে কারীমে বলেছেন, আল আহবার ওয়ার রুহবান ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া
দিকেও একটা শ্রেণী এরকম ছিল যারা মানুষের মাল সম্পদকে অবৈধভাবে গ্রহণ করে নিজেদের পকেটে গুটানোর জন্য আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছেন। ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বাধা প্রদান করেছে। দিন প্রতিষ্ঠিত হোক এটা চাইনি ঢুকে ঢুকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু শয়তান বিরোধিতা করে না, শুধু বাতিল বিরোধিতা করে নাই, শুধু নষ্ট বিরোধিতা করে নাই, বিরোধিতা দিনের ধারক বাহক নামের কিছু মানুষও এই ধরনের বিরোধিতা অতীতও করেছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। সুতরাং কতজনে কত কথা কত কিছু বলবে, সব কানে নেওয়ার টাইম কি আমাদের আছে? না। সম্মানিত হাজিরিন, রাসূল তার নবুয়তের দায়িত্ব নিয়ে যখন সামনে যাচ্ছেন, বাধা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1,24,000 2,24,000 পয়গম্বরকে বাধাগ্রস্ত করা হয়েছে। সুতরাং আপনাকেও বাধাগ্রস্ত করা হবে, আপনার দ্বীনকেও আপনার মিশনকেও ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি খেয়াল করেন, আমি দুটি জায়গায় আপনাকে গ্যারান্টি দিচ্ছি। 1 নম্বরের গ্যারান্টি হলো আমার মনোনীত দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র প্রিয় মনোনীত দ্বীন ইসলাম। এটার নূরকে, আলোকে আমি বিচ্ছুরিত করব, প্রস্ফুটিত করব। এই আলোকে আমি জ্বালাবো, যে যেভাবে চাক না কেন এটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি মনোবল হারাবেন না, কারণ আমি আমার নিজ দায়িত্বে এই নূরকে প্রজ্বলিত করব। বলেন সুবহানাল্লাহ। আলোকে জ্বালাবেন। আল্লাহ যদি আকাশ থেকে আলো জ্বালিয়ে রাখেন, আপনি যদি মাঝখানে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য হাত দেন, আলো কি নিভে যাবে? নিভে যাবে। ছাদের উপর থেকে একজন লোক যদি টর্চ লাইট মারে, আপনি চিন্তা করতেছেন, চেষ্টা করতেছেন টর্চ লাইটের আলো যাতে মাটিতে না পড়ে, বারবার হাত দিচ্ছেন। হাত দিলে কি আলো বন্ধ হয়ে যাবে? মারতেছে কোত্থেকে? ছাদের উপর থেকে। এখন ইসলামকে, ইসলামের নূরকে, আলোকে জ্বালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে আশ্বস্ত করছেন, মনোবল দিচ্ছেন, ও আমার পয়গম্বর, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আপনাকে যে নূর জ্বালানোর জন্য দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমি পাঠিয়েছি, সেই নূর আমি নিজে জ্বালাবো। তারা তাদের ফুৎকার দিয়ে যদি নূরকে নিভিয়ে দিতে চায়, কখনো তারা পারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। পারবে? কে জ্বালাচ্ছেন? আল্লাহ জ্বালাইলে বান্দাকে সেটা নিভিয়ে দিতে পারে? পারছে? পারে নাই। বরং যারা এই নূরকে নিবানোর চেষ্টা করেছে, তারা অস্তিত্বহীন হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। তারাই পদে পদে, জায়গায় জায়গায় পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। আল্লাহর দ্বীনের আলোকে নিভাতে গিয়ে নিজেরা নিভিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্ভব না।
প্রথমে চেষ্টা করেছেন তাকে মেরে ফেলার জন্য, আল্লাহ তাকে জীবিত রাখলেন। তারপর চেষ্টা করেছেন তাকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করলেন। সুবহানাল্লাহ। তারপরে চেষ্টা করলেন তাকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পরিণত বয়সে করে নবুয়ত দিয়ে বলল, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে বড় অবাধ্য হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। দীর্ঘ কাহিনী হলো, শেষ পর্যন্ত আল্লাহ ফেরাউনের মতো জালেমকে পানিতে ডুবিয়ে মারলেন। ঠিক না বেটি? নমরুদ চেষ্টা করেছেন নমরুদকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কোনো বড় কামান লাগে নাই, বড় ধরনের কোনো পাওয়ার লাগে নাই, বড় ধরনের কোনো সৈন্য সেনা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছে। ঠিক না বেটি? ইয়ামনের বাদশা আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য হস্তে বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে যখন আক্রমণ করেছিল, আসহাবে ফিলের ঘটনা আপনাদের কাছে জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আবাবিল নামক ছোট্ট ছোট্ট কিছু পাখি দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিলেন। ঠিক না বেটি? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে পেশ করলেন, সবাই চতুর্দিকে আল্লাহর এই নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন কি করেন নাই? করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নূরকে জ্বালাবো, কেউ সেটাকে নিভাতে পারবে না। এই পৃথিবী তছনছ হয়ে যেতে পারে, উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাবিতে লিখেছেন, अगर गीते तरह तर बात गिरद, अगर गीते तरह तर बात गिरद, चिराग मुक़बला हरगिज़ न मीरद, चिराग राक इज़द पर परोज़द, कसे कष्ट फज़नद रीशश बसूज़द। কত চমৎকার করে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের মাতাহাত তাফসীরের মধ্যে আল্লামা রুমি বলছেন, পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যেতে পারে, তারা ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। সেরাগেরা কে ইজ্জত পর ফরুজত কাসে কষ্ট জনদরি শশ বসুজত, তারা তো আল্লাহর এই আলোকে নিভাতে পারবেই না, বরং নিভাতে চাইলে আগুন আরো লাফিয়ে তাদের চেহারা শুদ্ধ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সুবহানাল্লাহ। করেন নাই আল্লাহ? আসহাবুল উখদুদের ঘটনা জানেন না আপনারা? আসহাবুল উখদুদের ঘটনা আপনারা জানেন না? শুনেছেন তো? যারা গর্ত করে আগুন জ্বালিয়ে মুমিনদেরকে আগুনের মধ্যে ফেলে এরকম চেয়ার নিয়ে ওই বনের চতুর্পার্শ্বে বসে বসে তারা তামাশা দেখছিল, ইমানদারদেরকে যেভাবে তারা জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, তার তামাশা দেখতে গিয়ে আগুন এমন ভাবে প্রজ্বলিত হয়েছে, আশপাশের সভাসদ যারা তামাশা দেখার জন্য বসছিল তাদেরকে শুদ্ধ আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বিস্তারিত ঘটনা
সেদিকে দেওয়ার সুযোগ নেই, দেখে নেবেন। সুতরাং আল্লাহর পয়গম্বর এই দ্বীনের প্রচার করতে গিয়ে বাধাগ্রস্ত হবেন, কিন্তু আল্লাহর দ্বীনের নূরকে কখনো দমিয়ে রাখা যাবে, এটা আল্লাহ ক্লিয়ার করলেন। এরপরে আরেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, হে আমার পয়গম্বর, এই কাজটা করতে গিয়ে তারা আপনাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। শুধু দিন নিভাতে চেষ্টা করবে না, আপনাকেও নিভিয়ে দিতে চেষ্টা করবে, আপনাকেও তারা দুনিয়ার থেকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি একটা কথা জেনে রাখেন, আল্লাহু ইয়াসিমুকা মিন্নাস, আমি আপনাকে মানুষের সকল ষড়যন্ত্র থেকে, সকল ধরনের বিরোধিতা থেকে, সকল ধরনের শত্রুতা থেকে আমি আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আপনাকে কি করব? রক্ষা করব। সুতরাং আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে যত জায়গায় তারা ঠেকিয়েছে, সব জায়গায় আল্লাহ তাকে রক্ষা করেছেন কিনা? কথা বলে না, করেছেন কিনা? সেটা প্রমাণ দিতে গেলে আমাকে 1 ঘন্টা কথা বলা দরকার কোরআন থেকে, সময় তো আমার হাতে সেরকম নেই। আপনারা যারা আজকে আল্লাহর পয়গম্বরের এই দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে নেমেছেন, মনের মধ্যে কথা গেঁথে নেন, এই দিন আমার না, এই দিন কার? এই ইসলাম কার? এটাকে প্রস্ফুটিত করা, এটাকে বিজয় দান করা আমার আপনার ক্ষমতায় হবে না, আল্লাহর ক্ষমতায় হবে। আল্লাহর ক্ষমতায় আমাদেরকে চেষ্টা করতে হবে। সে আর রাসূলকে যেমন দুনিয়ার থেকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আমাদেরকেও মাইনাস করে দেওয়ার জন্য চেষ্টা কি কম করা হয়েছে? কম করা হয়েছে কি সম্ভব? আল্লাহ তো বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিন্নাস, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর পয়গম্বর সরকার দু জাহান রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দায়িত্ব পালন করার জন্য যখন ময়দানে অবতীর্ণ হলেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী দিয়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বাইতুল্লাহর মাঠে যেতে দেয়া হয়নি, 2 রাকাত নামাজ কখনো নিরাপদে পড়তে দেয়া হয়নি। সবার জন্য বাইতুল্লাহর মাঠ উন্মুক্ত ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাইতুল্লাহ জায়গা ছিল না। যখনই তিনি সেখানে যেতেন, তারা পাথর মারতেন, কখনো গামছা দিয়ে পিছিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কখনো 2 রাকাত নামাজ পড়তে গিয়ে পিঠের উপর নাড়ি বুড়ি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকাশ্য যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে গেলেন, জবাবি কমাইছে। সূরা আল-আহব নাযিল হলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। আবু লাহাব যখন পাথর তুলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন সূরা আল-আহব নাযিল করে, আবু লাহাব তো 14 গোষ্ঠী শুদ্ধ বরবাদ হবে, সবাই তো জাহান্নামে যাবে। ওয়াতাব্বা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতুল হাতাব। স্ত্রীর কথা সহ বলেছে। আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিল, বড় নেতা ছিল, নেতার বউ নেতা। এই সূরা যখন নাযিল হলো, রেগে বেগে আবু লাহাব তো নিজেই পাথর ছুঁড়েছেন। ওয়া ইমরাতু হাম্মালাতুল হাতাব, এই আয়াত যখন আবু লাহাবের স্ত্রী শুনেছে, সন্ত্রাসীদের একটা বড় গ্রুপ নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য খোঁজাখুঁজি শুরু করেছে। বড় বড় পাথর নিয়ে ছুটেছে,
বসা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের ঘরের ভিতরে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেওয়ার জন্য দরজায় পাহারাদারি করছিল। উম্মে জামিল দল বল নিয়ে পাথর নিয়ে মুহাম্মদকে হত্যা করার জন্য ওখানে হাজির। জিজ্ঞেস করলো, আবু বকর, মুহাম্মদ কোথায়? বলে যে ঘরের ভিতরে আছে। কোথায় আছে? মিথ্যে কথা বলেছেন? ঘরের ভিতরে আছে। দল বল নিয়ে সব ঢুকে পড়ল। ঢুকার পরে খোঁজাখুঁজি করলো, পাইল না। রেগে বেগে বেরিয়ে আসতেছেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি নাকি সত্যবাদী? তোমার নাম নাকি আস-সাদিক, সত্যবাদী? জ্যান্ত মিথ্যা কথা কেমনে বললা তুমি? তুমি এখন বললে মুহাম্মদ তোমার ঘরের ভিতর আসে। কই, আমরা তো পাইলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাবকি করে গালাগালি করে তারা চলে গেলেন মুহাম্মদকে খোঁজার জন্য অন্য জায়গায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বেকুব টাইপের হয়ে গেলেন। কিরে, আল্লাহ রাসূল ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি, আর এদেরকে বললাম রাসূল ঘরে আছে, তারা গিয়ে রাসূলকে পেল না। ব্যাপারটা তো আমি বুঝতেছি না, ঘটনা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আপনি কিছু কি আঁচ করতে পেরেছেন? বলে যে কি হয়েছে? বলে যে কিছু লোকজন এসেছিল আপনাকে হত্যা করার জন্য, বড় বড় পাথর নিয়ে দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেবে। কই, আমি তো কাউকে দেখি নাই, কারো আওয়াজও শুনি নাই। কাউকে দেখি নাই, কারো আওয়াজও শুনি নাই। কই, কারা এসেছিল? রাসূল আল্লাহর হযরত আবু বকরের ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, ও আমার পয়গম্বর, ইযা কারাআতা আল কোরআন, আপনি যখন বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة, যারা কাফেররা বেদিনরা আপনাকে হত্যা করার জন্য এসেছিল উম্মে জামিলের নেতৃত্বে, আমি তাদের মধ্যে আপনার মধ্যে এমন একটা পর্দা ঢেলে দিয়েছিলাম, হিজাবাম মাসতুরা, যে পর্দার কারণে তারা আপনাকে দেখতে পায় নাই। এমনি ভাবে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে রক্ষা করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কে রক্ষা করেছে? আবু বকর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন, এই জন্য তারা আপনাকে দেখতে পায় নাই, কিন্তু আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ তো তারা শোনার কথা। আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ তো তারা শোনার কথা, শুনলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। রাসূল, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, আমি তাদের কলবকে স্তব্ধ করে দিয়েছিলাম এবং তাদের কানের আওয়াজ শোনার যে পাওয়ার, সেই পাওয়ার আমি লেস করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনার তেলাওয়াতের আওয়াজ তারা শুনে নাই। সুবহানাল্লাহ। এমন এক জঘন্য জায়গা
যেখানে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন, পয়গম্বর আপনি আমার দায়িত্ব পালন করার জন্য গিয়েছেন, আমার এই নূরকে জ্বালাবো আমি দায়িত্ব নিয়েছি, যে বুকটার দিকে দিক নিভাতে পারবে না। 2 নম্বর, যেহেতু আপনি আমার দায়িত্ব নিয়োজিত, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি কুদরতের, আমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 13 বছর ধরে এই জাতির কাছে দ্বীন উপস্থাপন করেছিল, তারা প্রথমে রাসূল 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ সিদ্ধান্ত দিলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, গোপনে দায়িত্ব পালন করলে হবে না, আপনি প্রকাশ্যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদেরকে ডেকে, এলাকার গণ্যমান্য লোকদেরকে ডেকে, সমাজপতিদেরকে ডেকে এবং আত্মীয় স্বজনদের প্রত্যেক লিডারদেরকে ডেকে জাবালে আবি কুবাইসের মধ্যে একত্রিত করে সবাইকে দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন। সেখানে দ্বীনের সাথে সংঘর্ষ শুরু। এই সংঘর্ষ এমন একটা পর্যায়ে গিয়ে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করে নাই। তারা চিন্তা করেছে তাকে সামাজিকভাবে বয়কট করে সে আবি তালিবে 3টা বছর আল্লাহর পয়গম্বরকে তারা বন্দী করে সকল ধরনের খাদ্য পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে রাসূল, সাহাবায়ে কেরাম এবং মহিলা সাহাবীরা সহ শিশুরা সহ এমনকি রাসূলকে ভালোবাসতেন, দায়িত্ব পালন করতেন বলেই সে আবু তালেব, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তাকে পর্যন্ত 3 বছর পর্যন্ত আবু তালেবের জেল কাটতে হয়েছে, জেল কাটতে হয়েছে। এরপরে যখন তিনি বের হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, হামজা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম প্রকাশ্য মাঠে এসেছে। ইসলাম যখন প্রকাশ্য মাঠে এসেছে, তাদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে, সহ্যই করতে পারে না। এখন কি করবে? এত চেষ্টা করলাম, তাকে তো দমানো গেল না। আর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য মক্কার সমস্ত মুশরিকরা, বেদীনরা, ইহুদি এবং খ্রিস্টানরা সবাই মিলে একত্রিত হয়ে রাসূলের ব্যাপারে কি করা যায় তারা সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে তুলে ধরেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পয়গম্বর, তারা আপনাকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিরকম? লিয়ুসবিতুকা, তারা তাদের একটা সিদ্ধান্ত হলো তারা আপনাকে বন্দী করে রাখবে, অথবা আও ইউখরিজুকা, তারা আপনাকে এলাকা থেকে বের করে দিবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করবে। কয়টা পরিকল্পনা? কয়টা? প্রথম পরিকল্পনা হলো আপনাকে বন্দী করবে। পরামর্শ করার জন্য এলাকার সকল লোকজনকে একত্রিত করলো, দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। সেই বৈঠকের মধ্যে এই পরিকল্পনাগুলো পাশ করা হচ্ছে। আর ইবলিস শয়তান তাদের সব যুক্তিগুলোকে খণ্ডন করছে। প্রথম প্রস্তাব আসলো, আমরা সবাই মিলে তাকে বন্দী করি। তখন ইবলিস জবাব দিল, বন্দী করে লাভ কি? 3টা বছর তো আমরা বন্দী করে রাখছিলাম, কি করতে পেরেছি? কই দমানো তো গেল না। আবার প্রস্তাব দিলে আরেকজন, বলো ঠিক আছে, তাহলে তাকে আমরা বের করে দিই এলাকার থেকে, আফগানিস্তান পাঠাই দিই। আও ইউখরিজুকা,
আমাদের মক্কা থেকে তাকে বের করে দিই, তখন শয়তান, ইবলিস শয়তান কি সূরাতিন শাইখিন কাবীর বুজুর্গ সাথে ওই দারুন নাদওয়ার বৈঠকে উপস্থিত থেকে তাদের প্রস্তাবগুলো খণ্ডন করছে, বলে যে না, তাকে বের করে দিলে হবে না, সে যদি এখান থেকে বেরিয়ে যায় সে আরেক জায়গায় গিয়ে তার দল বল শক্তিশালী শক্তি পাকিয়ে তোমাদের উপরে মন্ডল আক্রমণ করবে, তোমাদেরকে নিস্তানাবুদ করে দেবে, তোমরা টিকতে পারবে না, সুতরাং এটাও গ্রহণযোগ্য না। সর্বশেষ প্রস্তাব দিব আবু জেহেল। আদান শুরু হলে আমি শেষ করব, শুনেন। সর্বশেষ প্রস্তাব দিল যে তাকে হত্যা করতে হবে, হত্যা করলেই ঝামেলা শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না তো হত্যা কি করা যাবে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুতরাং আপনারা যারা দ্বীনের কাজ করেন আপনাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? ইসলামকে বিজয় করবে কে? এই আস্থা এবং বিশ্বাস যদি আমার আপনার না থাকে তাহলে এই ময়দানে শয়তানদের মোকাবেলায় টিকে থাকা কোনোদিন সম্ভব